আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন এবং কিভাবে আপনি আপনার পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার ৯৬ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই ৯৬ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বে সেই পর্বটি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল মান কানা, এই যে নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব, কিভাবে পড়ব? কুল মান কানা। অনেকেই আমরা এই নুন সাকিনটা সহি শুদ্ধভাবে না পড়ার কারণে আমাদের পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধ হয় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব যে নুন সাকিন কখন গুনাহ করে পড়বেন এবং কখন আপনি স্পষ্ট করে পড়বেন। তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে নুন সাকিনটি আমরা গুনাহ করব। নুন সাকিনের পরে এই কাপটি হলো ইকফার হরফ, আর নুন সাকিনের পরে যদি ইকফার হরফ দেখি তাহলে ওই নুন সাকিনটাকে অবশ্যই গুনাহ করতে হবে। তাহলে এখানে নুন সাকিনের পরে কাপটি হলো ইকফার হরফ। কিভাবে পড়ব? কুল মান কানা, এরপরে আদুওয়াল্লি, শব্দটা আদুওয়াল্লি জিবরিলা, লি জিবরিলা, বায়ের মধ্যে ধাক্কা দেব, বাটা কলকলার হরফ। তাহলে আদুওয়াল লিজিবরিলা, রয়ের মধ্যে এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হবে। এরপরে ফা ইন্নাহু, কিভাবে পড়ব? ফা ইন্নাহু। হ্যাঁ, এখন অনেকেই বলবেন হুজুর এই হায়ের মধ্যে আবার কেন টান দিলেন? আমরা নুরানি কায়দার মধ্যে একটি নিয়ম পড়ছিলাম, যদি খারা জবর খারাজের উল্টা পেশ হয় তাহলে ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হয়। তো এখানে হায়ের উপরে এই চিহ্নটা হলো উল্টা পেশ, এজন্য হায়ে জমিরটা আমরা এক আলিফ টান দিছি। তাহলে ফা ইন্নাহু, এরপরে নাজ্জালাহু। হ্যাঁ, কিভাবে শিখব? নাজ্জালাহু। এরপরে আলা কলবিকা, কিভাবে পড়ব? আলা কলবিকা। অনেকেই আমরা এই শব্দটাকে আলা কালবিকা পড়ি, কফলাম জবর কাল পড়ি। যদি কফলাম জবর কাল পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? আলা কলবিকা। এরপরে বিইজনিল্লাহি, কিভাবে শিখব? বিইজনিল্লাহি। এরপরে মুসাদ্দিকাল লিমা, হ্যাঁ, কিভাবে শিখব? মুসাদ্দিকাল লিমা। তাহলে বিইজনিল্লাহি, অনেকেই আমরা জালটাকেও ধাক্কা দিয়ে পড়ি, কলকলার হরফ মনে করি, এটাকে বিইজনিল্লাহ পড়ি না, এরকমভাবে পড়া যাবে না। কিভাবে পড়ব? বিইজনিল্লাহি মুসাদ্দিকাল লিমা। মুসাদ্দি পড়া যাবে না, মুসাদ্দি পড়তে হবে। তাহলে মুসাদ্দিকাল লিমা। এরপরে বাইনা ইয়াদাইহি, কিভাবে শিখব? বাইনা ইয়াদাইহি। এরপরে ওয়া হুদাউ, হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়া হুদাউ ওয়া বুশরা। অনেকেই আমরা এই শব্দটাকে বুশরা পড়ি, অর্থাৎ র খারা জবর রা পড়ি। যদি র খারা জবর রা পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ওয়া বুশরা। এরপরে লিল মুমিনিন, কিভাবে পড়ব? লিল মুমিনিন, এরকমভাবে শিখব। এখন অনেকেই আমরা এই মিমকে ওয়াওয়ের সাথে লাগিয়ে লিল মুমিনিন পড়ি, অর্থাৎ হামজাটাকে আমরা ধরি না। যেখানে ওয়াওয়ের উপরে এরকম হামজা চিহ্ন দেখবেন ওই জায়গার মধ্যে ওয়াওটিকে বাদ দিয়ে হামজাটিকে ধরতে হবে। তাহলে লিল মুমিনিন, এরকমভাবে শিখব। যদি এরকমভাবে প্রাথমিকভাবে বানান করে আপনি একটি পারা শিখতে পারেন তাহলে এই একটি পারার উপরে ডিপেন্ড করে আপনি বাকি 29টি পারাও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই অবশ্যই এই কোরআন শিক্ষার ভিডিওগুলো সবার আগে আপনি পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। মুখে মুখে পড়তে পারলে আপনি এই পড়াটি এখানেই শিখতে পারবেন। তাহলে অবশ্যই আমার সাথে পড়বেন। পড়ুন। কুল মান কানা, হ্যাঁ আমার সাথে পড়ুন। কুল মান কানা, এরপরে আদুওয়াল লিজিবরিলা, কিভাবে পড়ব? আদুওয়াল লিজিবরিলা, তাহলে কুল মান কানা, এরপরে আদুওয়াল লিজিবরিলা, আমার সাথে মিলিয়ে পড়বেন। পড়ুন। কুল মান কানা, এরপরে পড়ুন আদুওয়াল লিজিবরিলা, এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়বেন ফাইন্নাহু, এখানে অবশ্যই গুনাহ করতে হবে। আমার সাথে পড়ুন ফাইন্নাহু, এরপরে নাজ্জালাহু, তাহলে ফাইন্নাহু নাজ্জালাহু, এরপরে আলা কলবিকা, কিভাবে পড়ব? আলা কলবিকা, তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন। অবশ্যই মুখে মুখে পড়বেন, যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমি আপনাকে বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করুন। তাহলে বলুন ফাইন্নাহু, এরপরে পড়ুন নাজ্জালাহু, এরপরে আলা কলবিকা, হ্যাঁ এরপরে বিইজনিল্লাহি, এখানে বিইজনিল্লাহ লামটা মোটা করে পড়া যাবে না, তাহলে বিইজনিল্লাহি মুসাদ্দিকাল লিমা, পড়ুন আমার সাথে মুসাদ্দিকাল লিমা, মিলিয়ে পড়ুন বিইজনিল্লাহি মুসাদ্দিকাল লিমা, এরপরে বাইনা ইয়াদাইহি, কিভাবে শিখব? বাইনা ইয়াদাইহি, আরেকবার আমার সাথে পড়ুন বাইনা ইয়াদাইহি, এরপরে ওয়াহুদাউ, হ্যাঁ কিভাবে শিখব? ওয়াহুদাউ, এরপরে ওয়াবুশরা লিল মুমিনিন, হ্যাঁ আমার সাথে পড়বেন ওয়াবুশরা লিল মুমিনিন, এরকমভাবে শিখব। তাহলে ওয়াহুদাউ ওয়াবুশরা লিল মুমিনিন, এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা, এরপরে ফাইন্নাহু নাজ্জালাহু, এরপরে আলা কলবিকা বিইজনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এরপরে ওয়াহুদাউ ওয়াবুশরা লিল মুমিনিন, এরকমভাবে শিখব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে মান কানা, দেখুন এই নুন সাকিনের মধ্যে কিন্তু আমরা গুনাহ করব। তো এবার আপনারা বলবেন নুন সাকিনের মধ্যে কেন গুনাহ করব? হ্যাঁ, নুন সাকিনের পরে কাপটি হলো ইকফার হরফ, এজন্য নুন সাকিনটি গুনাহ করে পড়তে হবে। তাহলে মান কানা, এরপরে আদুওয়াল লিল্লাহি, কিভাবে শিখব? আদুওয়াল, ওয়াও লাগবে এই লামের সাথে, আবার লাম লাগবে এই লামের সাথে, তাহলে আদুওয়াল লিল্লাহি, এরপরে ওয়া মালাইকাতিহি, এই লামের মধ্যে আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর যখন এরকম মোটা চিহ্ন দেখব, এরপরে যখন এরকম গোল হামজা দেখব, তখন সেখানে 4 আলিফ টানতে হবে। যদি এরকম চিহ্নের পরে লম্বা একটা আলিফ আছে যে হামজা, সেটা যদি দেখি তাহলে 3 আলিফ টান দিব। তাহলে কিভাবে পড়ব? ওয়া মালাইকাতিহি, তাহলে মান কানা আদুওয়াল লিল্লাহি, এরপরে
ওয়া মালাইকাতিহি। এরপরে ওয়া রুসুলিহি। কিভাবে শিখব? ওয়া রুসুলিহি। এরপরে ওয়া জিবরিলা, ওয়া জিবরিলা। এরপরে ওয়া মিকালা, মিয়ের মধ্যে টান দিব, কাফের মধ্যেও টান দিব, তাহলে ওয়া মিকালা। এরপরে ফা ইন্নাল্লাহা। হ্যাঁ, কিভাবে শিখব? ফা ইন্নাল্লাহা। এরপরে আদুউল, শব্দটা আদুউল লিল কাফিরিন। কিভাবে পড়ব? আদুউল লিল কাফিরিন। এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। তাহলে পড়ুন। মান কানা। হ্যাঁ, অবশ্যই মুখে মুখে পড়তে হবে। পড়ুন। মান কানা। এরপরে আদুওয়াল লিল্লাহি। পড়ুন আমার সাথে, আদুওয়াল লিল্লাহি। তাহলে মান কানা আদুওয়াল লিল্লাহি। এরপরে আমার সাথে পড়ুন। ওয়া মালাইকাতিহি। হ্যাঁ, পড়ুন। ওয়া মালাইকাতিহি। তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন। মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি। এরপরে ওয়া রুসুলিহি। কিভাবে শিখব? ওয়া রুসুলিহি। এরপরে ওয়া জিবরিলা। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়া জিবরিলা। এরপরে ওয়া মিকালা। কিভাবে পড়ব? ওয়া মিকালা। তাহলে ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা। এরপরে ওয়া মিকালা। এরপরে ফা ইন্নাল্লাহা। কিভাবে শিখব? ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। হ্যাঁ, কিভাবে পড়ব? ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি। এরপরে ওয়া রুসুলিহি। এরপরে ওয়া জিবরিলা। হ্যাঁ, এরপরে ওয়া মিকালা। এরপরে ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। এরকমভাবে শিখব। আমি প্রত্যেকটি শব্দ একবার, দুবার, তিনবার, চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি এবং আমি প্রত্যেকটি নিয়ম প্রত্যেকটি পর্বের মধ্যেই বলতেছি। প্রত্যেকটি তাজবিদ প্রত্যেকটি পর্বের মধ্যে আমি শুদ্ধভাবে বলে দিতেছি, যাতে করে এগুলো আমার বলার দ্বারায়, আপনার শোনার দ্বারায় এই পড়াগুলো এখানে শেখা হয়ে যায়। তাই অবশ্যই আপনি যদি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকে আমরা এই সূরাতুল বাকারার ৯৮ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ৯৮ নং আয়াতের পর থেকে আলোচনা করব।